23 জানুয়ারি 1989 একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জীবনের সন্ধিক্ষণে এসে মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্ববাসী জানল একটি নতুন তথ্য। ধ্বংসের আভাস পেল পুরো বিশ্ব। কি সেই ধ্বংসযজ্ঞ যা পুরো বিশ্বকে নীরবভাবে শেষ করে দিচ্ছে? পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি শব্দটির সাথে ছোট বড় সকলেই আজ পরিচিত। বিশেষ করে ইউএস, কানাডা, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই শব্দের সাথে বেশি পরিচিত। বিশেষ করে কালের বিবর্তনে বাংলাদেশের যুব সমাজ আজ ধ্বংসের মুখে এই পর্নোগ্রাফির আদলে। নিকি ব্রায়ান 25 বছর বয়সী এক নারীর সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স আমেরিকা। তিনি বলেন, শিশুকাল থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম আমি, এবং এই পর্নোগ্রাফিতেই নিজের জীবনকে সাজিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম এভাবেই নিজেদের যৌন চাহিদা মেটাতে হয়, কিন্তু জীবনের এই সন্ধিক্ষণে এসে বুঝতে পেরেছি যে চিত্র দেখানো হয় তা সম্পূর্ণই কাল্পনিক এবং সাজানো, তার সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। আমি এখন মেডিটেশন ও যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করি এবং আমার নিজের ব্যক্তি জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য এবং অত্যন্ত কাছের মানুষটিকে হারিয়েছি আমি এই পর্নোগ্রাফির কারণে। প্লান্ট ইউকে ইনস্টিটিউট অফ সাইকোসেক্সুয়াল মেডিসিন যুক্তরাজ্যে শিশুদের নিয়ে কাজ করে এরকম একটি দাতব্য সংস্থা শিশুদের উপর পর্নোগ্রাফির এই প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে পর্নোগ্রাফি দেখার ফলে পরবর্তী প্রজন্ম নিজেদেরকে একটি বিকলাঙ্গ জাতি হিসাবে প্রকাশ করছে। পর্নোগ্রাফি দেখার ফলে নিজেদের বাস্তব চিত্র থেকে নিজেরা অনেক দূরে সরে যাচ্ছে, আর এর প্রভাব শিশুদের উপরেই বেশি পড়ছে। সারা ব্রিটেনে নারী এবং পুরুষের উপরে জরিপ চালানো হয় এবং সেই জরিপে দেখা হয় 47% পুরুষ এবং 77% নারী এই পর্নোগ্রাফিতে আসক্ত। বাংলাদেশের কথা নাই বা বললাম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ও চীন সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে এই পর্নোগ্রাফির প্রভাব এতটাই পড়েছে যে যুব সমাজ আজ ধ্বংসের মুখে। পর্নোগ্রাফি কিভাবে একজন মানুষের উপরে প্রভাব পড়ে? পর্নোগ্রাফি দেখার ফলে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং এমনভাবে তার নিজেকে উপস্থাপন করে যা তার অস্তিত্ব এবং মনুষ্যত্ব দুটোই বিলীন করে। পর্নোগ্রাফিতে দেখানো চিত্রগুলো খুবই সাজানো এবং পরিকল্পিত, কিন্তু যখন একজন মানুষ পর্নোগ্রাফি দেখে তখন তার নিজেকে সেভাবেই উপস্থাপন করার মন স্থির করে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা ছিল পর্নোগ্রাফির একটি সাধারণ সমস্যা। এছাড়াও পর্নোগ্রাফির কিছু ভয়াবহ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। নিয়মিত যারা পর্নোগ্রাফিতে অভ্যস্ত তাদের আস্তে আস্তে চোখের জ্যোতি কমতে থাকে এবং তাদের মেধার ধারণ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে নিজেকে বিকৃতি রূপে উপস্থাপন করতে শেখে। পারিবারিক, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার নেমে আসে অশান্তির এক কালো ঝড়। আপনি কি পর্নোগ্রাফিতে আসক্ত? তাহলে এখনই মুক্ত করুন একটি বন্দি জীবন থেকে নিজেকে, না হয় আপনার জন্য ভয়ঙ্কর একটি দিন অপেক্ষা করছে। ব্রিটিশ বোর্ড অফ ক্লাসিফিকেশন এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে দেখা যায় 1100 শিশুর সাথে কথা বলেছে তারা, এবং তাদের মধ্যে 97% শিশুই এই পর্নোগ্রাফিতে আসক্ত এবং তাদের বয়স ছিল 11 থেকে 17 বছরের মধ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শিশুরাও প্রতিনিয়ত এই পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। তাই এখনই এই পর্নোগ্রাফির লাগাম না টানতে পারলে আগামী প্রজন্ম অত্যন্ত হুমকির মুখে পড়বে। তাই আসুন এই পর্নোগ্রাফি থেকে মুক্তির উপায় জেনে নেই। গবেষণায় দেখা গেছে এই পর্নোগ্রাফি আসক্ত থেকে মানুষ সহজেই ফিরতে পারে না। যদি কেউ ফিরতে চায় তাহলে তাকে অদম্য প্রতিজ্ঞা করতে হবে এবং নিজের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। গবেষকদের মতে যদি কেউ পর্নোগ্রাফি থেকে মুক্ত হতে চায় তাহলে তার একাকিত্ব জীবন থেকে বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের সাথে সবসময় সময় কাটাতে হবে এবং যোগ ব্যায়াম, মেডিটেশন সহ অন্যান্য বিনোদনমূলক কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখতে হবে। ধর্মীয় রীতিনীতি মেনে নিয়ম মাফিক নিজের জীবন পরিচালনা করলেই এই পর্নোগ্রাফির ভয়াল গ্রাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আসুন আগামী প্রজন্ম রক্ষার্থে এই পর্নোগ্রাফির ভয়াল গ্রাসকে এক্ষুনি লাগাম টানি। পর্নোগ্রাফি, দ্যাট ইজ ডেট অফ লাইফ, এনজয় ইয়োরসেলফ।